এই রান্না যদি সামনে থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, নিমেষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। অনেক মজার একটা রান্না, তাহলে চলুন দেখে নিই। প্রথমে নিয়েছি কাঁঠালের বিচি, সিদ্ধ করে এরকম করে খোসা ছাড়িয়ে স্কিনগুলো তুলে পরিষ্কার করে নিয়েছে। এখন এক সাইডে রেখে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। এখানে 3টা ডিম ভেঙে নিচ্ছে। আপনারা চাইলে ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 3টা ডিম ভেঙে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টা কুচি করে, আর এখানে নিয়েছি পেঁয়াজ 2টা একদম কুচি করে দিতে হবে। আদা রসুনের পেস্ট 1/2 চামচ দিয়ে দিচ্ছে। এখন ভালো করে ফেটিয়ে নেব। তারপরে বেসন দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসলে সরিষার তেল দিয়ে দিচ্ছি, যে কোনো তেলই দিতে পারবেন। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ, দিয়ে আমি ঢেকে রাখবো এক পাশ ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত। 2 পাশ ভালোভাবে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। 2 পাশ ভালোভাবে হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এইরকম করে পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। হয়ে গেছে, এরকম করে কেটে নিয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছে। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছে তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন দিয়েও রান্না করতে পারবেন। আস্ত জিরা 1/2 চামচ, 2টা শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ দিয়ে নেড়ে চেড়ে সফট করে ভেজে নিব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়ে দিচ্ছি, আর এখানে মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটা টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিতে হবে। তারপরে আমি ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিটে টমেটো একদম নরম হয়ে যাবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে নিব। এখন এখানে কাঁঠালের বিচি আমি পানি দিয়ে একটু ভেঙে নিয়েছি, তাহলে ভালো হবে। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিচ্ছি, দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। বড় ফুটে আসছে, এখন আমি এর মধ্যে ডিমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ঢেকে আরও 5 মিনিট জাল করে নিব। দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া, আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঢেকে রেখে দিচ্ছি। ভালোভাবে বল ফুটে আসছে, আর গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এইরকম হতে হবে, আরও টেনে নিবে পরে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে খুবই মজার হয়। এভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্টি। হয়ে গেল কাঁঠালের বিচি আর ডিমের মজাদার রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।